নারী সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপকে হারালেও গোল ব্যবধান নিয়ে সন্তুষ্ট নন বাংলাদেশ নারী দলের প্রধান কোচ পিটার বাটলার। খেলার মাঝে ঝিমিয়ে পড়াটাই বড় ভুল বলে মনে করেন তিনি। আর টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়া মালদ্বীপের কোনো আক্ষেপ নেই। লক্ষ্য ছিল ব্যবধান আরও বাড়ানোর। মাঠের পারফরমেন্সে শুরুতে তার প্রভাব ছিল ঠিক, হঠাৎ খেই হারিয়ে ফেলাটা ছিল মালদ্বীপ কন্যাদের জন্য সৌভাগ্যের। শেষমেশ 4-2 গোলের জয় বাংলাদেশ নারী দলের। ইংলিশ এফএ কাপেও এমনটা হয়, এটাই ফুটবল। একবার এগোবেন, একবার পেছাবেন। আমরা দ্রুত 2 গোল করার পর ছন্দহীন হয়ে পড়েছি। এই সুযোগটা ওরা নিয়েছে। জয় পেয়েছে দল, ম্যাচ শেষে এটাই বড় বিষয় কোচের কাছে। পরের ম্যাচ ভারতের বিপক্ষে, তাই প্রস্তুতিও হবে জোরালো। আরও গোলের প্রত্যাশা ছিল, আমি হতাশ। যাক, পয়েন্ট পেয়েছি, এটাই বড় সাফল্য। টুর্নামেন্টে অংশ নেওয়াটা যেখানে বড় বিষয়, সেখানে 2 ম্যাচে 15 গোল হজম করাতে মোটেও খেলোয়াড়দের উপর বিরক্ত নন মালদ্বীপ কোচ মোহাম্মদ ইব্রাহিম। দেশটির সাবেক এই খেলোয়াড় জানান, মালদ্বীপ ফুটবল ফেডারেশনের অনুরোধে দায়িত্ব নিয়েছেন তিনি। গ্লো এন্ড লাভলি এখন নতুন রূপে, নতুনের মতো গ্লোয়িং স্কিন। গ্লো এন্ড লাভলি রিনিউ ব্রাইট। মূলত আমি অনূর্ধ্ব-17 দলের কোচ। আমাকে বলা হয়েছে সাফ টুর্নামেন্টে নারী দলের দায়িত্ব নিতে। আমি ফেডারেশনকে জানিয়েছিলাম, ফলাফল নিয়ে আমাকে কোনো দোষারোপ করা যাবে না। খেলোয়াড়রা 2 বছর ধরে কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলে না। তাদের কাছ থেকে সাফল্য চিন্তা করা বোকামি। বি গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে 31 মে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। সহজ ম্যাচ কতটা কঠিন করে জেতা যায় তারই মঞ্চায়ন হলো জওহরলাল নেহরু ফতেহদহ স্টেডিয়ামে। মালদ্বীপের মেয়েদের কপাল পুড়িয়ে শেষমেশ 3 পয়েন্ট নিয়ে এবার পরের ম্যাচে প্রস্তুতি শুরু পিটার বাটলার শিষ্যদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, গোয়া, ভারত।